শনিবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক নীরব মানববন্ধন। ময়মনসিংহের ভালুকায় নিহত সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাস এর আত্মার শান্তি কামনা এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত হয় এই কর্মসূচি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে নীরবতার মাধ্যমে প্রতিবাদ জানান। ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘ এবং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্যরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এই সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য দিলীপ দাস, মিন্টু ঠাকুর, তারা গোয়ালা, বাবুলাল দাস, সাধারণ সম্পাদক রাজ ঘোষ রান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক পুতুল ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক বাঁধন দত্ত, প্রচার সম্পাদক সবুজ দত্ত। এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোট এর মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সভাপতি দীনবন্ধু রায়, সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন। আর উপস্থিত ছিলেন ছাত্র মহাজোটের সভাপতি সজীব কুণ্ডু তপু, সাধারণ সম্পাদক নিলয় পাল আদর, সাংগঠনিক সম্পাদক উৎপল ভৌমিক, গণমাধ্যম বিষয়ক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী ও সহ দপ্তর সম্পাদক সবুজ দত্ত। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর একের পর এক বর্বর হামলা এবং হত্যাকাণ্ড ঘটছে, অথচ সঠিক বিচার হচ্ছে না। এই অবস্থা সমাজে ভয়াবহ অস্থিরতা তৈরি করছে। তারা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। মানববন্ধনে বক্তারা আরও বলেন, ধর্মের নামে সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। মব লিঞ্চিং বা জনসম্মুখে হত্যাকাণ্ড কোনো ধর্ম বা সংস্কৃতির শিক্ষা হতে পারে না। আজকের নীরবতা একটি শক্তিশালী বার্তা। আমরা হিংসা এবং সহিংসতার বিরুদ্ধে একত্রিত। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মোমবাতি হাতে দীপু রায়ের আত্মার শান্তি কামনা করেন এবং দেশজুড়ে সংখ্যালঘুদের নিরাপত্তা, ন্যায় বিচার ও সামাজিক সাম্য নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সবুজ দত্তের পাঠানো চিত্রে সত্য সনাতন টিভি, ঢাকা। জবাব চাই।